نؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس أن يعبدوا عبادة المخلصين ونشهد أن سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله سيد المرسلين صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وأصحابه الطاهرين وقال تعالى وإذ تأذن لربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الغلا بكماله كشف الجدى بكماله حسنت جميع صالحه صلوا عليه وآله وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করি এই মহান সম্মেলনে বসিয়া আমাদেরকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন এই জন্য সেই মনিবের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো দিল শান্তি আছে তো কোরআন হাদিসের কথা শোনার জন্য আসলেন হ্যাঁ আল্লাহ আনাইছে না আসলেন কে আনাইছে সেই রবকে চেনেননি সঙ্গীতটা শুনছেন দিলটা কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো সকলে মুখ দিয়ে বলেন মাওলানা শফিকুল্লাহ কুদরতের লীলা খেলা কুদরত কি কুদরত আল্লাহ তাআলার লীলা খেলা মাগো আমায় বলো দেখি রাত কেন কালো মাগো আমায় বলো দেখি রাত কেন কালো দিবস কত আলোকময় মনটা কত ভালো দিবস কত আলোকময় মনটা কত ভালো কেন কালো মাগো বাক কেন মা সাদা কেন কালো মাগো বাক কেন সাদা সবুজ কেন হলো মাগো সকল গাছের পাতা সুবহানাল্লাহ এত আসছেন সুবহানাল্লাহ সবুজ কেন হলো মাগো সকল গাছের পাতা চোখের আলো কত বেশি সকল কিছু দেখি ঠিক কিনা কথা বলেন আরো জোরে
চোখের আলো কত বেশি সকল কিছু দেখি, দিনের পরে রাত আসে মা রাতের পরে দিন, দিনের পরে রাত আসে মা রাতের পরে দিন, কার সৃজনে এসব ঘটে একটু বলে দিন, কার সৃজনে একটু এসব ঘটে একটু বলে দিন। কথা ঠিক আছে কিনা? কার সৃজনে এসব ঘটে? ওরা জোরে বলেন, কার সৃজনে? কার সৃজনে এসব ঘটে একটু বলে দিন। নৌকা চলে নদীর বুকে কত ঢেউর খেলা, নৌকা চলে নদীর বুকে কত ঢেউর খেলা, কার কুদরতে ওই পার গেল এই যে লীলা খেলা, কার কুদরতে ওই পার গেল এই যে লীলা খেলা। মা গো আমায় বলো দেখি রাত কেন কালো? এগুলা কোথায় শিখায়? কথা বলেন না, কোথায় শিখায়? দিনী প্রতিষ্ঠানগুলোতে কোথায় শিখায়? সে আল্লাহকে চিনেননি, চিনেননি? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউউরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লাতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল আদুদুল মাজিদুল বাঈসুশ عيد الحق الأقيل القوي المتين العلي المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الآحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن العالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي الباقي الأريس الرشيد الصبور يا أرحم الراحمين يا حيوم يا قيوم سبحان الله আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির কলবে আমার এই ৯৯টি নাম মুখস্থ থাকবে, যে ব্যক্তি আমার এই ৯৯টি নাম তেলাওয়াত করবে, যে ব্যক্তি আমার এই ৯৯ নামের উপর আমল করবে, আমি আল্লাহ তাআলা তার দিলকে নষ্ট করব না, মাটি তাকে গ্রাস করবে না, মাটি তাকে আঘাত করবে না, জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করবে না, কবরের ভিতরে মাটি তাকে ছিট দিবে না, সাপ বিচ্ছু তাকে আঘাত করবে না। যত কঠিন বিপদ আসুক না কেন, তার দিলের ভিতরে আমার ইসমে আজম বসা আছে। সেই নাম কোথায় মুখস্থ করা হয়? এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে। যে দ্বীনি প্রতিষ্ঠানের উসুল আমরা আজ এখানে বসতে পারলাম, আসতে পারলাম, এটাতে খুশি না বেজার? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা
তোমরা নেয়ামত পাই আমার নেয়ামতের শুকর আদায় করো। যদি নেয়ামত পাইয়া যদি নেয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নেয়ামতকে বৃদ্ধি করে দিব। এই বছর মাহফিল হইছে, যদি নেয়ামতের শুকর যদি আদায় না করি, তাহলে আগামী বছর আল্লাহ মাহফিলকে বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য নেয়ামতের শুকর আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যেখানে আমার কোরআনের ফাকিরা কোরআনের কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, ওইখানে বসা মাত্র তার সমস্ত গুনাহগাত আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কোন ব্যক্তি যদি গুনার ফসল হইয়া যদি এখানে যদি আসে আর স্বীকার করে, মাওলা অপরাধ করছি, গুনাহ করছি, আর করব না, জীবনে বহুত গুনাহ করছি, হাতের গুনাহ পায়ের গুনাহ করছি মাবুদ, আর করব না। তোমার কোরআনের ফাকিরা বহু দূর থেকে আসি আমাদেরকে কোরআনের কথা বলছে, তোমার নবীর হাদিসের কথা বলছে, আল্লাহ আমি জীবন আর গুনাহ করব না, তুমি দয়া করে মাহফিলের ভিতরে আমার গুনাহগাতা মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর জবান দিয়ে বাইরে তো দেরি হইছে, কিন্তু আমি আল্লাহ তোকে ক্ষমা করতে আমি দেরি করি না, সেই আল্লাহ। কিন্তু আজ তো বাবা আমরা আল্লাহকে ভুলিয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, তুই যত দূরে থাকস না কেন বান্দা, আমার থেকে যত দূরে চলে যাস না কেন, আমি তোর সঙ্গে আছি, আমি তোকে গুনাহ মাফ করার জন্য বসে রয়েছি। দিনের বেলা বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে মুনাজাত দেয়, আল্লাহ তোমার দরবার হাত তুলেছি নামাজ পড়িয়া, তুমি আমার দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন সময় তুই আমার ডাকাস, এরকম এক সময় আসবে রে বান্দা, যেই সময় নীরব থাকে, রাতের 3টা বাজে, বান্দা আমি তোরে ওই সময় ডাকি। এক সময় তুই আমার ডাকাস, দিনের বেলা তুই আমার ডাকাস, সব যখন ঘুমাইয়া যায়, সকলের দরজা বন্ধ হইয়া যায়, আমি তো সে আল্লাহ, আমার দরজা বন্ধ হয় না। হযরত মূসা আলাইহিস সালামের যখন আল্লাহ তাআলা এক জাতিকে আযাব দিয়ে শেষ করে দিলেন, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কেন এই জাতিকে আযাব দিয়ে একেবারে শেষ করে দিলেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মূসা পাহাড়ের উপরে যাই দাঁড়াও, আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দিব। হযরত মূসা আলাইহিস সালাম যখন জঙ্গলের মাঝে যখন দাঁড়াইলেন, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের পোকামাকড় গুলাকে ফিফটাগুলোকে বলল, ফিফটারা আমার মূসা নবীর পায়ে দোনো পায়ে তোমরা 1000 করে ফিফটা উঠবা। মূসা আলাইহিস সালামের পায়ে দোনো পায়ে যখন 1000 করে 2000 ফিফটা যখন উঠলো, মূসা আলাইহিস সালামের পায়ে যখন কামড় দিল, হযরত মূসা নবী একসাথে ডলা দিয়ে সব ফিফটাগুলোকে শেষ করিয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, এই মূসা তুমি 2000 ফিফটা কেন, আমার সৃষ্টির ফিফটা কেন তুমি মারলা, সেটার উত্তর দাও। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বললেন কি, হে আল্লাহ ফিফটাগুলো উঠি আমার পায়ের মধ্যে কামড় দিল, এই কারণে আমি এক ডলা সব শেষ করিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, হে মূসা প্রশ্নের উত্তর এবার নে, এই জাতি গোমরাহির ভিতরে আছে, নাফরমানি করতেছে, না শুকরিয়া আদায় করতেছে, আমাকে মানতেছে না, আমার হুকুম পালন করতেছে না, আল্লাহ বলি স্বীকার করতেছে না, দুনিয়ার ভিতরে ব্যভিচার কাজ শুরু করেছে, এই কারণে এই জাতিকে আমি একসাথে ধ্বংস করে দিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তোমার এই লীলা খেলা সৃষ্টির জগৎ বুঝা বড় দায়। মূসা আলাইহিস সালাম সিজদাত পড়ে আল্লাহ
আল্লাহর দরবারে কাঁদতেছেন, মাবুদ তোমার সৃষ্টি জগৎ বুঝা বড় তাই আল্লাহ এবার আমার বুঝে আইছে, আর এরকম কথা আর বলবো না, তওবা করলাম তোমার কাছে। যদি এই বছর মাহফিল দিছে সকলে যদি একসাথে আসিয়া যদি আমরা কোরআনের ফাকিরা বহু দূর থেকে আসবে, ঢাকা থেকে আসবে, উত্তরবঙ্গ থেকে আসবে, আপনাদেরকে কোরআন ও হাদিসের কথা বলবে, সময় মতন যদি আপনি কোরআন ও হাদিসের কথা যদি না মানিয়া যদি না লইতে পারেন, তাহলে বোঝা গেল আপনার মতন ফোড়া কপালিয়া আর দুনিয়াতে নাই, আপনার মতন হতভাঙ্গা লোক আর এই জগতে নাই। ও আন্দাজবাসীদেরকে আমি জানাই যাচ্ছি গো, পর্দাগাড়ের মা বোনেরা ভালো করে কান ফাটাইয়ে শোনো, যে জায়গাতে কোরআন ও হাদিসের কথা বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের লোককে সৃষ্টি করলেন। এক ধরনের লোক হইল সৃষ্টিগত লোক, আর একটা হইল জন্মগত লোক। সৃষ্টিগত লোক হইল যারা আমল করে কোরআন ও হাদিসের কথা শুনি আমল করে, কোরআনের কথা যেখানে হইতেছে সেইখানে বসিয়া শুনতেছে, আর নিজের গুনার কথা স্মরণ করতেছে, গুনাহ মাফ করার জন্য বসিয়ে রইছে, তাদেরকে বলা হয় সৃষ্টি জগতের স্রষ্টার ওই সৃষ্টির লোক। আর জন্মগত লোক বলা হয় ওদেরকে রাস্তা রাস্তা হাঁটিয়া মদ গাঞ্জা লইয়া আছে, ইয়াবা নাবা ট্যাবলেট যত কিছু আছে, মদের বোতল লইয়া আছে, ওই যে ফেসবুক লইয়া এখনো রাস্তার কুলে বসিয়া রইছে, এদেরকে বলা হয় জন্মগত মানুষ। কথা বুঝাইছেনি? ওরে জোরে কথা বলেন না, আমার লাগে কথা জোরে কইতে হবে। আমি আপনাদের পরিচালক, আমার আত্মীয় আপনারা, আপনাদের আত্মীয় আমি, শর্মের কিছু নেই, যা বলবেন সাবসুট জোরে আওয়াজ দিয়ে বলবেন। শ্রোতারা যখন কথা জোরে বলে সুবহানাল্লাহর আওয়াজ যখন আমার কানে আসবে, তখন বক্তাদের কথা অটোমেটিক বাইর হবে। শ্রোতারা যদি হুপ যদি বই থাকে, তাহলে শ্রোতারা গুলো হাই হাই কোন গ্রামে আসলাম, সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হইতে পারলে না। কোরআনের ফাঁকিরা আসি আপনাদেরকে কোরআনের কথা বলবে, আপনাদের মুখ দিয়ে যদি সুবহানাল্লাহ যদি না বাড়ি হয়, তাহলে বুঝতে হবে ভিতরে কিছু ঢুকছে। এই ঢুকছে, এই ঢুকাকে বাইর করার জন্য সকলে মিলে একসাথে আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই আন্দাজবাসীকে তুমি কবুল করিয়া লও। কোরআনের ভিতরে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি এই গ্রামে যদি এরকম আযাব আর গজব যদি আসার সম্ভাবনা থাকে, আমার আল্লাহ বলেন হে বান্দারা, একটা দিনই প্রতিষ্ঠান রাসূলুল্লাহ কোরআনের ফাকিরা আসিয়া তোমাদেরকে কোরআনের কথা বলিয়া গেছে, এই গ্রামে ঝড় তুফান দিয়ে আমি শেষ করিয়ে দিতাম, এই গ্রামে আমি আযাব আর গজব দিতাম, এই গ্রামের ভিতরে আমি গুন্ডি ঝড় ছুটাইয়া দিতাম, আমি এই গ্রামের ভিতরে রোগ দিয়ে আমি তাদেরকে শাস্তি দিতাম। কোরআনের ফাকিরা যখন বহু দূর থেকে মুসাফির হিসেবে আসিয়া আমার কোরআনের কথা বলিয়া গেছে, আমার বন্ধুর কথা বলিয়া গেছে, এই কারণে এই গ্রাম থেকে আমি আযাবটা দূর করিয়ে নিয়েছি। ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার জগতের ফেরেশতারা, তোমরা ভালো করিয়া শোনো, তোমরা না বলছো আদম জাতিকে সৃষ্টি না করার জন্য, দেখো আন্দাজ সরকার পশ্চিম মাইজারের ভিতরে আমার মুসাফিররা আসিয়া কোরআনের কথা বলতেছে, আমার বন্ধুর হাদিসের কথা বলতেছে, সকলে একসাথে বসিয়া কোরআনের কথা শুনতেছে, এই আযাবগুলি তুমি সমুদ্রের ভিতরে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ জানি কইবেন, ওরে জোরে বলেন সুবহানাল্লাহর ফজিলত হলো সুবহানাল্লাহ, এ আল্লাহ তুমি পবিত্র, আমি বান্দা যদি নাপাক পানির ফোঁটা হইয়া যদি মিন্নতফাতিন খলাক, বান্দা তুমি এক ফোঁটা নাপাক পানি দি তোমাকে আমি সৃষ্টি করেছি, এ বান্দা তুই দুনিয়ার জমিনের ভিতরে বসিয়া, মাটির ভিতরে বসিয়া, সরের মধ্যে বসিয়া তুই সুবহানাল্লাহ বলিয়া আমাকে পবিত্র বলিয়া স্বীকার করেছ। আমি আকাশ থেকে লৌহে মাহফুজ থেকে আমি বলতেছি, আল্লাহ এ বান্দাগান তুই যেরকম আমারে পবিত্র বলি বলছ, আমিও তোদেরকে পবিত্র বলিয়া পবিত্র করিয়া গুনাহ মাফ করাইয়া তোদেরকে আমি আমার রহমতের ভিতরে ঢুকাইয়া লইছি। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কাইফা তাকফুরুনা, হে বান্দাগণ নাফরমানি করিচ্ছা, নেমত পাইয়া অস্বীকার করিচ্ছা। তুই কোথায় আসিলাত, কোথায় আসলি, যে ফানি তোকে আমি মিন্নত পাতিন খলাক, এমন ফানি তোর আমি সৃষ্টি করেছি রে বান্দা,
যে পানি গায়ে লাগলে নাপাক হয়ে যাবে, শরীরের থেকে বাইরে এলে ফরজ গোসল করতে হবে। কথা ঠিক কিনা? এই পানি তোকে আমি সৃষ্টি করেছি, এই নাপাক পানি যদি তুই যদি এই সর্দিরাত বাজারে যদি বিক্রি করস, বল আমি এই পানি বিক্রি করব, তোকে পাগল বলিয়া মানুষ আখ্যায়িত করবে। যদি বের গুঞ্জনি তুই যদি বল আমি এক ফোঁটা নাপাক পানি বিক্রি করব, তোর মানুষের জুতা দিয়ে ফিটবে। কথা ঠিক কিনা? ওই পাগল হয়ে গেছে, কি লই আইছে। কথা ঠিক আছে কিনা? বান্দা তোর নাপাক পানি দিয়ে আমি তৈরি করেছি মিন নুতফাতিন খলাকা, নাপাক পানি দিয়ে তোর আমি সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে আসিয়া হুব্বুদ দুনিয়ার রাসকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া কেমনে তুই আমার অস্বীকার করস। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোর আমি হাত দিয়েছি, হাত দিয়ে ধরার জন্য। এই হাতের কাজ এই হাতে করবে, ডাইন হাতের কাজ ডাইন হাতে করবে। ডাইন হাত দিয়ে যে কাজ করবে বাম হাত দিয়ে সেটা পরিপূর্ণ আদায় হবে না। কথা ঠিক আছে কিনা? বান্দা তোরে আমি দুই পা দিলাম এত সুন্দর করিয়া, তোরে মায়ের গর্ভে থেকে আমি লেন্দা লঙ্গা বাইর করি না রে বান্দা। এই পা দিয়া হাঁটি কেন তুই কোরআনের ফাঁকিদের কাছে যাইলি না? এই হাত দিয়ে কেন তুই আমার কালাম ধরলি না? বান্দা তোরে এত সুন্দর করে আমি হাত পা দিলাম, তুই কেমনে আমার নাফরমানি করতেছ? তোরে দুনিয়াতে আসিয়া তোরে আমি এত আদর যত্ন করে খাওয়াই দিছি, তুই আমার ডাকতেছ না? ফজরের নামাজ হইলো তোরা ডাকতেছি, জোহরের নামাজ হইলো তোরা আমি ডাকতেছি কিন্তু আসলি না। আসরের নামাজ হয়ে গেল তোরা ডাকতেছি, আসলি না। মাগরিবের সময় তোরা ডাকি, আসলি না। এশারের সময় আসলি, তারপর আর ডাকলাম, আসলি না। কিন্তু রাত্রে তুই যখন ঘুমাইলি রে বান্দা, 70,000 ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি তোরে ফাড়া দেওয়ার জন্য। যদি তোর কানে দিয়ে যদি পোকামাকড় ঢুকতো, নাকে দিয়ে যদি ঢুকতো, তুই বলতে পারতি না, শুনতে পারতি না, দেখতে পারতি না। কথা ঠিক আছে কিনা? তোর নাকে দিয়ে যদি আমি একটা ফিপটা যদি ঢুকাই দিতাম, তুই বাইরে করার কোনো ক্ষমতা নাই। বান্দা তোর এগুলা থেকে রক্ষা করার জন্য তুই এত নাফরমানি করস, তারপরে তোরে আমি ফাড়া দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিছি। ফজরের সময় তোর আমি আবার ডাকি, তারপরে তুই আমার ডাকে হাজির দেস না রে বান্দা। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, বারবার তোর আমি ডাকতেছি, কিন্তু তাকে তারপর আমি তোকে না খাওয়াইয়া রাখি না। আপনাদের এলাকায় এরকম কি নামাজ পড়ে না? এরকম কি উপবাস কেউ আছে কিনা? ওরে কথা কান না। শুক্রবার দিন আসলে চকির তলতন, গোলার তলতন টুপি বার করে, বালিশের তলতন টুপি বার করে। এত না টুপির দিকে একটু তাকাইয়া চাইয়েন, টুপির ভিতরে আন মনে হয় 14 বছরের টুপির মধ্যে সাবান লাগানো। কথা ঠিক আছে কিনা? এই কি ধর্মগত মানুষ না সৃষ্টিগত মানুষ না গুণগত মানুষ? গুণগত মানুষ বলা হয় ওদেরকে যার জামা সুন্দর, টুপি সুন্দর, চেহারা সুন্দর, যার চেহারার দিকে তাকাইলে ওলি আল্লাহদের কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয়। আমরা নবীদেরকে দেখতে পারলাম না। আমরা যদি উলামায়ে কেরামের সঙ্গে যদি হাতে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুনু মা'আস সাদিকিন। হে আমার গোলামেরা, আমাকে ভয় করো। জাহান্নামের আগুন আছে, সাপ বিচ্ছু আছে, ভয় করো। ভয় করিয়া কি করবা? সলিহিন হক্কানি উলামায়ে কেরামের সাথে সোহবত থাকো। যারা আমার কথা বলে তাদের সঙ্গে তুমি থাকো, তাদের থেকে বিমুখ হইও না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। খবরদার, খবরদার, যারা জিকির করে না, নামাজ পড়ে না, যারা আমার রহমত থেকে দূরে, তাদেরকে দ্বীনি দাওয়াত দিবা, কোরআন হাদিসের দাওয়াত দিবা, নামাজের দাওয়াত দিবা।
কিন্তু খবরদার খবরদার, তাদের সঙ্গে কখনো উঠা বসা করিও না, কখনো তাদের সাথে চলাফেরা করিও না, তাদের সাথে কখনো লেনদেন করিও না। আমার আল্লাহ বলতেছেন, আজকাল সমাজে তো মেয়ে ছেলে বিয়ে শাদী করালে জিজ্ঞাসা করে টাকা আছে কিনা, বিদেশে আছে কিনা, বিল্ডিং আছে কিনা। ও বাবারে, বিল্ডিং এর ভিতরে শান্তি নাই, টাকা পয়সার ভিতরে শান্তি নাই, শান্তি হলো একমাত্র আমার আল্লাহর হুকুমের ভিতরে। কথা ঠিক আছে কিনা? কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ এত আদর যত্ন করে আমাকে বানাইছেন, দুনিয়াতে হাত পা দিলেন, একটা আমার মুখের উপরে নাক দিলেন, এই নাকের শুকরিয়া কি আদায় করবেন বাবারে? আমার সামনে যদি কোনো তরকারি আসে, আমি আগে তরকারি লই। কথা ঠিক আছে কিনা? আমার দিকে তাকাননি, চক্ষু নাই। ওরা কথা কানা, চোখ কোথায়? কোথায় মন? কোথায় মন? কোথায়? আওয়াজের দিকে নাকি? বাবারে একটু তাকান। যখন আমার সামনে কোনো খারাপ খাদ্য জিনিস আসে, তখন আমি আগে নাকে লাগাইছি খানাটা ঠিক আছে কিনা। কথা কন না? এই খানাটা যদি চোখে নিতাম, চোখে বলতে পারবে কিনা? কথা বলেন। এই খানাটা হাতে এভাবে লাইলে কি বলতে পারবেন? হাতে বলবো নি এটা নষ্ট। কথা বলেন না। মাথার ভিতরে রাখলাম, মাথা বলবো নি এটা নষ্ট। এমন এক জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এখানে মুখের উপরে পিট করিয়া দিলেন। পিএইচডি করা ডাক্তারি ফেল, ডাক্তারি ফেল। কথা ঠিক আছে নি? এই ডাক্তার সাহেব বলতেছেন এই খানা খারাপ, এই খানা নষ্ট হয়ে গেছে, এই খানা ধরা যাবে না। যখন আমি নাকের কাছে নিলাম, খানাটা যখন নষ্ট, তখন আমার হাত এখানে আর ঢুকে না। কথা কন ঠিক আছে কিনা? খানাটা যেমন নষ্ট, আমার হাত আর এখানে ঢুকে না। খানাটা যখন চাইলাম খানাটা ঠিক, তখন আমার হাত অটোমেটিক এখানে ঢুকে, আর খানাটা আমার মুখের ভিতরে আসে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোরে আমি নাক দিয়েছি পরীক্ষা করার জন্য, তুই মুখ বন্ধ করে রাখ, তোর নাকে বলবে এই খানা নষ্ট। কথা ঠিক আছে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় করলে আমি শুকরের নেয়ামত বাড়াইয়া দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যদি শুকর আদায় যদি না করাস, তোর থেকে আমি নেয়ামত উঠাইয়া নিয়ে যাব। يقال لصاحب القرآن اقرأ ارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب، من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه ودخله الله الجنة. سبحان الله. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 30 পারা কোরআন আমি তোমার কাছে পাঠাইছি। এই কোরআন মতন যদি তুমি আমল করতে পারো, তুমি কোরআন পড়তে পারো না, কোরআন তুমি পড়তে পারো না, কোরআনকে বুকলো সুমা দাও, কিন্তু কিয়ামতের ময়দানে আমার এই কোরআন সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। অর্থনীতির ভিতরে কোনো শান্তি নাই, মাদ্রাসা দিয়েছে কিন্তু জায়গা সম্পদ নাই। আপনার আর এই এলাকাতে আরো বহুত লোকের আছে, জায়গা সম্পদ বেশি, কিন্তু আজকে আমি সময় কম, আমি আজকে মাহফিলে আপনাদেরকে বলে যাই, ভাই আপনি যদি এক ডিসিম যদি জায়গা যদি কোরআনের জন্য দেন, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। টাকা সম্পদ জায়গা সম্পদ কিছু যাবে না, ছেলে সন্তান কেউ সুপারিশ করবে না। মৃত্যুর পরে আপনার ছেলে আপনাকে মাটি দিয়ে আসবে, তারপরে জায়গা সম্পদ ভাগাভাগি করবে। কথা ঠিক কিনা? টাকা পয়সা কোন ব্যাংকে আছে, এগুলো নিয়ে ভাগাভাগি করবে। কথা ঠিক কিনা? তাহলে টাকা আমার সঙ্গে যাবে না, ছেলে সন্তান আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে যাবে কি? ওরে জোরে বলেন, কি যাবে? কোরআন। তাহলে কোরআনের কথা যেখানে হয় সেখানে দিতে রাজি আছেন নাকি না? সময় কম দিল দিয়ে একেবারে, তাহলে সময় কম দিল, যে যা বলছি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। একটা আবৃত্তি হলো, আল্লাহ যদি হায়াত রাখছে আসলাম আগামী বছর, আগামী বছর যদি আল্লাহ আনে, আমি যেন 500 জন লোকের যেন শুনি। সর্বপ্রথম, আজকে আগে হয়েছে কিনা জানি না, সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য আমি একজন দাতা হিসাবে নাম লিখেছি।
দান করি আবার বলা ঠিক নয়, বলছি আরো হাদিসে বলা আছে, বলছি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, মানুষ যেন দান শ্রদ্ধা করে, এই কারণে বলছি এই কথা। আপনারা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা এই মাদ্রাসার জন্য সদস্য হবেন। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? হ্যাঁ, আমি দিছি, সকলের নাম উঠাবেন। আমি আগামী বছর আসি, তালিকা দেখবো কয়জন নাম হইছেন। প্রতি বছর বছর তা এইখানে জমা দেওয়া হবে। আর যাদের জায়গা সম্পদ, আমার আবৃত্তি হলো একটা, যে আমার যারা আল্লাহ দিছে সম্পদ, আমার যারা দিচ্ছে, এখন আমার যারা আছে একটা স্কুল দিলেন, হ্যাঁ একটা প্রতিষ্ঠান দিলেন, তখন এই প্রতিষ্ঠান যখন দিচ্ছেন এই মাদ্রাসার জন্য, আমার আবৃত্তি আমার যারা যেন কিছু জায়গা দেয়। কারণ এই জায়গা এই কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সময় কম দিলে কিছু বলতে পারে না, সেও বহু দূর থেকে আসলাম। এখন এই মাদ্রাসার জন্য যখন জায়গা দিবেন, আপনি কোরআন পড়তে পারেন না, টাকা সম্পদ কিছু কবরে যাবে না, কোরআনে সাক্ষী দিয়ে বলবে এই ব্যক্তি মাদ্রাসার জন্য জায়গা দিছে যেখানে কোরআন তেলাওয়াত হয়, কিয়ামত পর্যন্ত যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে এই সমস্ত সওয়াব আমার যারার কবরে যাবে, কিছু যাবে না, কিছু যাবে না। কিন্তু এটাই আমার আবৃত্তি আমার যারার কাছে, যে মাদ্রাসার জন্য যেন কুদরা জায়গা দেয়। কথা ঠিক আছে কিনা? বেজান না খুশি? যারা আমি আমার বাতি যে আল্লাহ বার করছে আমাকে এই বংশ থেকে, সবাই জানেন। আজ সারা দেশে দেশে ঘুরতেছি, কোরআন কথা বলতেছি, যেখানে যাই সেখানে দোয়া করব। এখন আপনি যদি বলেন যে আমি মাদ্রাসার জন্য কত দূরে জায়গা দিব, বিশাল সম্পত্তি আল্লাহ আমার যারা দান করছে, ওই বাড়ির অর্ধেক। কথা ঠিক আছে না? কিছু লগে যাবে না, কিছু লগে যাবে না ভাই। আমি লম্বা কথা বলতে পারলাম না, আপনাদেরকে মনের আবৃত্তি আমি কথা বলতে পারলাম না। এখন আমার যারা যদি নগদ যদি বলে, তাহলে আমি খুশি হইব, সকলও খুশি হবে। এবং আমি যত আনা যাই, আগামীকাল আমার মাহফিল সরবনা খাসাটা, আজকেও আছে সরবনা খাসা। এখন আমার যারা যদি বলে, তাহলে সকলে শুনলুক, খুশি হইলাম। যারা শুনুন না, কে বেশি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। যারা পরে বলবো, আল্লাহ আমার যারাকে হায়াত দান করেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, রোগ বিমার থেকে শেফা দান করেন, মন খুলি মনের আবেগে সম্পদ দেওয়ার জন্য আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল কাছে দোয়া চাই, দোয়া করবেন।